পরম প্রেয়ময় আরাধ্যা ঠাকুর আমার, জগজ্জননী বড়মা আমার, পরম পূজ্যপাদ বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের প্রতি আমার শতকোটি প্রণাম এবং আনন্দিত জয়গুরু। তো আমি কিছু কিছু জিনিস যেগুলো উপলব্ধি করেছি, আমি অনেক জিনিস উপলব্ধি করেছি ঠাকুরকে পেয়ে, তো সেগুলো আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেই জিনিসগুলো যে কীভাবে আমি উপলব্ধি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি যখন সবে বিয়ে হয়েছে, তারপরে আমার প্রথম ছেলেটা যখন 1 বছর বয়স, তখন বালুরঘাটে ট্রেন তৈরি হয়নি। তখন আমরা বাসে করে, রকেট বাসে করে ধর্মতলা থেকে যেতাম। তো গঙ্গারামপুরের কাছেও ব্রিজটা তখন তৈরি হচ্ছে, আর আমরা রাত্রিবেলা উঠেছি বাসটাতে। তো বাসটা চলেছে, এবার ভোরবেলার দিকে গঙ্গারামপুরে এখানে পৌঁছেছে বাসটা। তো হঠাৎ দেখতে একটা বিকট আওয়াজ হলো এবং সবাই হৈ হৈ করে নামছে, করছে, মানে আমি তো চমকে উঠলাম। আর আমি শুয়ে সমানে ঠাকুরের নাম করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তারপরে দেখছি বাসটা, সেই রকেট বাসটা একটা পিলারের মধ্যে আটকে আছে। মানে তখন নতুন ব্রিজ হচ্ছিল, তো উল্টো দিক থেকে আরেকটা কেউ, মানে কোনো বাস আসছিল না, কিছু একটা হয়েছে আর কি। তো একেবারে লেফট সাইড নিয়েছে, একেবারে পিলারের মধ্যে, এরকম ঢালু পিলারের উপরে আটকে আছে। তারপরে তো সবাই হৈ হৈ করছে, আমি তাকে মানে অবাক হয়ে গেলাম। এবং কিছুক্ষণ বাদে একটা ক্রেন নিয়ে এসে টেনেও তুললো এবং অবাক কাণ্ড, মানে একটা লোকেরও কোনো ক্ষতি হয়নি। এবং পরম পিতাকে যে স্মরণ করে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে তিনি সব সময় থাকেন জীবনের প্রতিটি পদে, তো এটা আমি তো সেই সময় উপলব্ধি করেছি। এবং প্রত্যেকটা পদে যখনই কোনো বিপদ আপদ, তিনি যে কিভাবে সাহায্য করেন। তো জীবনের এই লাস্টে এই যে এসেও এখন, তো আমার যেরকম একটা ঘটনা ঘটল, আচার্যদেব যে কিভাবে আমাকে রক্ষা করেছেন, কিভাবে যে বাঁচিয়ে ফিরে নিয়ে এসছেন, আমার যে মানে আমার বাড়ির লোকেরাও মানে ভাবতে পারে না যে কীভাবে এরকম সম্ভব। একজনকে তিনি প্রভুর দয়া থাকলে যে তিনি কীরকমভাবে নিয়ে আসতে পারেন, সব বিপদ আপদ কাটিয়ে কীরকম যে আসতে পারে। আমার ওইখানে প্রতিবেশী যারা আছে, এখন যখন আমি একটু হাঁটছি চলছি, কখনো একটু হয়তো সামান্য একটু ড্রাইভিংও করি, তখন সবাই বলছে এই মহিলা যারে, তা এটা তার পক্ষে সম্ভব কী করে করছে। আমি যে দয়ালের দয়া, সেই জন্য দয়া করলে যে মানে সব কিছু সম্ভব। এটা আপনারাও যারা অনুভব করছেন, তো আমার অনুভূতিগুলো মানে শুনে সবাই একটু ঠাকুরময় হয়ে চলার চেষ্টা করেন। ঠাকুর জীবনভর সবসময় আছে। আচার্যদেব এক জায়গায় বলছেন যে সবসময় ঠাকুর আমি খাচ্ছি, ঠাকুর আমি সব যা করছি, চলছি, যাচ্ছি, ফিরছি। তো এইগুলো বললে সবসময় তিনি তাকে স্মরণ করে করে চললে তিনি সবসময় সঙ্গে থাকেন এবং জীবনের প্রতি মুহূর্তে তাকে উপলব্ধি করা যায়। এবং আমিও তো দেখলাম তাকে, যে কিভাবে তিনি সব সময় কিভাবে সঙ্গে থাকছেন, কিভাবে তিনি উপলব্ধি করছেন। আর প্রভু আচার্যদেব যে তিনি যে কিভাবে সমস্ত ঠাকুর যে রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, এই কথাটা একেবারে সত্য। এই আচার্য পরম্পরা দিয়েছে, তাদের মধ্যে ঠাকুর বিরাজ করছেন এবং তাদের চলন বলন কথাবার্তা সব কিছু ঠাকুরময়। সেই ঠাকুর ছাড়া তারা কিছু বোঝেনি না। তো তাদের দেখে দেখে আমিও তো অবাক হয়ে যাই যে কিভাবে সব সম্ভব হয়, কীরকমভাবে হচ্ছে। এই জগৎটা অদ্ভুত। আমি পরমপিতার অনেক দয়া পেয়েছি জীবনভর। এই দয়ার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আপনারাও ঠাকুর ধরে চলেন, সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।